আরে যদি ছুটিয়ে যায় এই জন্য গরুর ওই যে মোটা বুড়ির মতো হয়েছে চামড়াটা। আর গঙ্গা বুড়া মুড়ি তো ভালো এটা আতালের বড় মুড়িটা। আর দাদা তো কি তেল লাগিয়ে তোমার এই মুরগি হ্যাঁ এই আমার বদনাম করো বৌমা। দাও আমি এই একটা দুধ করা তোমার ভাইকে দেখাই দিই। দাও। এই তো কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এই আপনারা দেখতে আছেন যে চাউল আতর চাউল আর ঠাকুর করা চাউল ভিজাইয়ে রাখছি। এখন আমি এইটা দিয়া ছড়া পিঠা করবো আর আতালের যে বুড়া মুরগিটা আছে এই মুরগিটার ঝোল করবো। আশা করি আজকে একটা জম্বেশ খাওয়ানো হইবে ইফতারির পর। তোর মাই কই হাতে এই চাউলটা দিয়ে এটা বাইটে বুটে গুছাই দিও তোমার দেন। এখন আমি এই খোপা থেকে মুরগিটা ধরিয়া মুরগিটা দিয়ে দেবো, বৌমা মুরগিটা গুছিয়ে গেছে এই দেবো। আরে যদি ছুটিয়ে যায় এই জন্য। হ্যাঁ এই ঘরে দর্শক এটা আতালের কিন্তু বুড়া মুরগি, এই বুড়া মুরগিটা দিয়েই আজকে ছটা পিঠে দিয়ে খামো। তো বুড়া মুরগিটা বৌমা গুছিয়ে গেছে দিলে আমি রানবো। বৌমা তোমার হাওড়ি গেছে তো ওই চাউল দিলাম, ওই যে আতর চাউল আর ওই সাকর করা চাউল এই দিলাম এই বাইটে দিতে বাটা বাটা হয়েছে। বৌমা তোমার হাওড়িটা ওই বাইটে উঠতে দিয়েছে খুব সুন্দর করে বাস। তুমি এই মুরগিটা গুছাও, আমি তোমার হাওড়ি দেই চামড়াটা বাঁচার জন্য দিব। মাংস করা শেষ, এবার ধুইতে যাম। দাও তোমার হাওড়ি এইটা বাইসে বসে দিয়েছে। হ্যাঁ একটু শাক দিয়ে এলো, তাহলে এটাও দিয়ে দাও। একেবারে গরুর ওই যে মোটা বুড়ির মতো হয়েছে চামড়াটা। হ্যাঁ তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, ছড়া পিঠে তো চামড়া দিয়েই খাওয়া যাবে যে অবস্থা দেখা যায়, চামড়া তো হইতে অনেক খায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ওইটা কাঁচা মরিচ, মশলা কষানোর জন্য একটু পানি, স্বাদ মতো লবণ, প্রসাদ আফিন মেও মেও মেও। না তুমি বুড়ো মুরগি দাও সেটা ভালো আর গঙ্গা বুড়া মুড়ি তো ভালো এটা আতালের বড় মুড়িটা এটা যাবতীয় তোমাকে লাগে শখ করিয়া তুমি কি কও না কও। মেহমানরাই খাওয়ায়। হ্যাঁ মেহমানের খাওয়ায় এই তো মেহমানের আতালের বড় মুরগিটা যাবতীয়। নিষেধ আপু আর দাদা তো কি তেল লাগিয়ে তোমার এই মুরগি হ্যাঁ এই আমার বদনাম করো। হ্যাঁ দেখ মানে খায় কেনা নাতনিও আমার এখন অভিযোগ দিয়ে এলো এটা আমি এখন ভালো জানি না ঘরের আতালের বড় মুরগিটা দিলাম, এবার মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা একটু ভালোভাবে কষাই নিতে আসি, মাংসটা কষাই নইলেই আমি ঝোল দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো। দেশি মুরগির সাথে একটু আলু দিলে খুবই স্বাদ লাগে। নানা দোকানে গেছে কাস্টমার আইছে এখন আমি একটু লাল মাংসটা কষানো হয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। বৌমা ওই গুড়িটা গুলি হালাও। অল্প অল্প পানি দিয়ে তারপর গোলাই নিতে হয়েছে। গোস্ত আলু ভোনা হয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দর্শক এমনিই তো দেশি মুরগি সেদ্ধ হইতে একটু সময় লাগে, তারপর একটু বুড়া মুরগি। মাংস সেদ্ধ হয়ে গেছে, একটু আলু দিছি। বৌমা দাও আমি এই একটা দুধ করা তোমার ভাইকে দেখাই দিই। দাও। এই তো কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এই আরেকটা ভাইজে দিই, এরপর তোমরা ভাজবা। ঠিক আছে। তারপর তোমরা ভাজো, ওই তো গরমে টেকতারি না। ইফতারির পরে খামু এই জন্য খাওয়ান দেখাইতে পারতেছি না। চড়া পিঠা কে কে ভালোবাসেন আমাকে জানাবেন।
এটার আবার অনেকে চাপটিও বলে। তো চাপটি না, আমি গ্রামের মানুষ, গ্রামের ভাষায় যেটা বলা হয় চটা পিঠা। চটা পিঠা মুরগির গোস্ত ঝোল দিয়ে খাম হয়েছে।